সাধুর সঙ্গে সুধন্য দিনগুলি। পত্রিকার 19তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। জনৈক সন্ন্যাসী। পূজনীয় স্বামী মাধবানন্দজি ছিলেন এক আদর্শ সন্ন্যাসী। সাধুদের অবশ্য পালনীয় সুপ্রাচীন নিয়মগুলি, যথা অধিক ও সুস্বাদু খাদ্যের প্রতি কোনো আসক্তি না থাকা, আয়নায় মুখ না দেখা, শরীরের কোনো রকম যত্ন না নেওয়া, এগুলি তিনি কঠোরভাবে মেনে চলতেন। যেমন দাড়ি কামানোর কয়েক মিনিট ছাড়া আমি কখনো তাকে আয়না ব্যবহার করতে দেখিনি। মাসে 2-1 মহারাজের চুল ছোট করে ছেঁটে দেওয়ার আনন্দজনক সৌভাগ্য আমার হতো। এই কাজের পর আমি যদি তাকে দেখার জন্য আয়না দিতাম, তিনি সরাসরি সেটা প্রত্যাখ্যান করতেন। যদি অনুরোধ করতাম মাথায় হাত বুলিয়ে দেখে নিতে ঠিক হয়েছে কিনা, উত্তরে তিনি বলতেন, অত সূক্ষ্ম বাছবিচারে আমার কোনো প্রয়োজন নেই। মহারাজের প্রতিটি কাজ যত তুচ্ছই হোক না কেন, যেমন মুখের কোনো শব্দ, আঙুল অথবা মাথা নাড়ানো, লিখিত কোনো বিষয়ে সামান্য একটি ড্যাশ চিহ্ন প্রভৃতি, তার একটা মানে বা উদ্দেশ্য থাকত। আমি এই বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি হেসে কৌতুক ভরে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে বলতেন, প্রয়োজনম অনুদ্দেশ্যা না মন্দোপি প্রবর্ততে। উদ্দেশ্য ছাড়া গণ্ডমূর্খও কোনো কাজ করে না। বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনের প্রশাসনিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকায় তাঁকে সর্বদাই গুরুতর কর্তব্যকর্মে ব্যাপৃত থাকতে হতো। এই কঠিন আর দুর্বহ কাজে সর্বদা নিমজ্জিত থাকা সত্ত্বেও মাঝে মাঝেই তাঁর গম্ভীর কণ্ঠের হে শিব উচ্চারণ আমাদের হৃদয় তন্ত্রীতে আঘাত করত। মানুষের সহজাত বুদ্ধির ওপর মহারাজের গভীর আস্থা ছিল। সংঘের কোনো সন্ন্যাসী অপর একজন সাধু সম্বন্ধে কোনো অভিযোগ জানাতে এলে তিনি প্রসঙ্গ বন্ধ করে কৌশলে তাকে সরিয়ে দিতেন এবং নিজে বিষয়টি সম্পূর্ণ ভুলে যেতেন। দ্বিতীয় কোনো সাধু ওই সাধু সম্বন্ধে আবার অভিযোগ করলে তিনি তাকে ভর্ৎসনা করে বলতেন, কর্তৃপক্ষ এ বিষয়ে নজর রাখছেন, তাঁর মাথা ঘামাবার কোনো দরকার নেই, তিনি যেন নিজের কাজ মন দিয়ে করেন। তৃতীয়বার সেই সাধু সম্বন্ধে কোনো অভিযোগ কানে এলে মহারাজ বলতেন, তিনি নিজেই বিষয়টি তদন্ত করে দেখবেন। এরপর তিনি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে পরামর্শ করে তাদের কাউকে প্রাথমিক তদন্তের আদেশ দিতেন অথবা সংশ্লিষ্ট সাধুকে ডেকে পাঠিয়ে তাঁর বক্তব্য শুনতেন। সব শেষে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। যখনই সময় ও সুযোগ হতো, মাধবানন্দজি সংঘজীবনে দীনতা, পবিত্রতা আর আনুগত্য, এই মূল 3টি বিষয়ের প্রতি সন্ন্যাসীদের মনোযোগ আকর্ষণ করতেন। কঠোর শৃঙ্খলা পরায়ণ মহারাজ সংঘজীবনের এই 3টি অনুশাসনের কোনো একটির সামান্যতম বিচ্যুতিও সহ্য করতেন না। তিনি নিজে যেমন নিখুঁতভাবে এই নিয়মগুলি পালন করে চলতেন, তেমনি চাইতেন যে মঠের সকলে যেন ওইসব নিয়ম সেইভাবেই পালন করে। মাধবানন্দজির কাছে শ্রীরামকৃষ্ণদেবের মুখনিসৃত বাণী ছিল গীতা উপনিষদের মতোই পবিত্র আর অভ্রান্ত। সেই মহান অবতার পুরুষের মুখ থেকে কোনোদিন কোনো অসত্য নির্গত হয়নি। একবার মঠের একজন সাধু মাধবানন্দজিকে জিজ্ঞাসা করলেন, শ্রীরামকৃষ্ণের মতো রামপ্রসাদও কি জগন্মাতার দর্শন লাভ করেছিলেন? মাধবানন্দজি তৎক্ষণাৎ তাকে এই বলে আশ্বস্ত করেন, কেন, ঠাকুর যখন নিজ মুখেই বলে গেছেন যে রামপ্রসাদের ভক্তিতে আর থাকতে না পেরে মা তাঁর কাছে আবির্ভূত হয়েছিলেন, তখন এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না। এই কথা শুনে সেই সাধু পুরোপুরি সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।